আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশে, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ। বাচ্চারা ক্লাস করছে, স্কুলে গিয়েছে, আমাদের দেশের বিমান বাহিনীর বিমান সেখানে প্র্যাকটিস করছে। মানুষের জীবন বাংলাদেশের এস্টাবলিশমেন্টের কাছে হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এই যে অবহেলা, এর দায়ভার অবশ্যই এই বাহিনীকে অবশ্যই নিতে হবে। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে পিটানো হয়েছে। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশে, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয় এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা উনি কাজের না, উনি কিচ্ছু বুঝে না। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছে খুব কাছের মানুষ। এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। উনি চিকিৎসা করাইতে নিজে সিঙ্গাপুর যায়। এখন আমরা বললে তো হচ্ছে বিরাট বেজার হয়, আমরা বললে রাগ হয়, রাগ। উনাকে নিয়ে একবার কথা বলছিলাম, এরপর উনি আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা অভ্যুত্থানের পরে রাষ্ট্রটাকে ঢেলে সাজাতে চাইছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতো, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা আগের মতো। আপনি দেখবেন আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরো হয় না, যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন, পরবর্তীতে উনি নিজের জীবন ওনার চলে গিয়েছে, উনি নিজে নিহত হয়েছেন। আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, প্রত্যাশার পারও দিন দিন কমছে। দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে আমাদেরকে ফেসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা হচ্ছে রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সুতাহত, যারা বাংলাদেশকে ধারণ করে আমরা সুতাহত, কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করছি। ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা নাই করে দেব। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশের রাস্তায় বেরোলে আপনাদের দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না, যে বাংলাদেশে আপনার সুচিকিৎসার নিশ্চয়তা থাকবে, যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে, ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। এগুলো তদন্ত করা হোক, হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। আমরা শুনছি বিমান বাহিনীর সাবেক প্রধান নাকি 3000 কোটি টাকা দুর্নীতি করছে। এই বিমানগুলো কিন্তু হাসিনার আমলে কেনা। আমরা বিমান বাহিনীর যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদের নিরাপত্তাও চাই। আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে। এইসব ইনস্ট্রুমেন্ট এগুলি কি সঠিক কিনা
ঝুঁকিমুক্ত কিনা সেগুলো আপনাদের বিবেচনার সুযোগ আসছে। আপনারা সেগুলো বিবেচনা করুন, নিজেদের আবার পুনর্মূল্যায়ন করুন।